দেখুন, আপনার আর আমার জীবন পুরোপুরি আলাদা। আপনি শুধু শুধু আমার জীবন নিয়ে মাথা ঘামাচ্ছেন। আপনি নিজের জীবন নিয়ে ভাবুন না। আর দোহাই আপনার, আপনি আর আমার কাছে আসবেন না। আমি আর আপনার মুখ দেখতে চাই না। শুনলে না হরিশদা কি বলে গেল? ওই মেয়েটার মামি এমনকি গ্রামের সকলে ওকে জানাতে এই কথা শুনিয়েছে। তোমার কি মনে হয় দাদা এসব কথা শোনার পর রিভুকে আর কখনো ক্ষমা করতে পারবে? কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল আমার উপকার করতে আসার? নিজে তো ঝামেলায় পড়লেন, তার সঙ্গে আমাকেও ঝামেলায় ফেললেন। তোর এত ভালো মানুষের তো কোনো দরকার ছিল না। আপনি কে? হ্যাঁ, আমার বিয়ের ব্যাপারে কথা বলছেন? দেখুন, আপনার আর আমার জীবন পুরোপুরি আলাদা। আপনি শুধু শুধু আমার জীবন নিয়ে মাথা ঘামাচ্ছেন। আপনি নিজের জীবন নিয়ে ভাবুন না। আর দোহাই আপনার, আপনি আর আমার কাছে আসবেন না। আমি আর আপনার মুখ দেখতে চাই না। দোহাই আপনার, আমায় রেহাই দিন। আপনাকে আমি কত খারাপ খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, কিন্তু তাও উনি নিজের বাবার কথা না শুনে আমার বিয়েটা আটকাতে এলেন কেন? তার মানে কি উনি... ধুর, আমি যে কি সব ভাবি না। উনি কেন আমাকে... না না, মামা ছাড়া আমার জন্য কেউ তো কোনোদিনও এতটা ভাবেনি। তাহলে উনি কেন? এটা কি শুধুই করুণা, নাকি আপনি সত্যি ভারী অদ্ভুত মানুষ বাদবাবু? ঠাকুর, তুমি দেখো ওনাকে, উনি যেন আমার জন্য কোনো অশান্তিতে না পড়েন। ওনার বিয়েটা যাতে শান্তিতে হয়ে যায় সেটা তুমি দেখো। আমি আমার ব্যবস্থা ঠিক করে নেব। ফুটবল আমি খেলবই। আয় রামু, আয় আয়, নে ঘিরে বল, সব ঘর ঘিরে বল, ভালো করে নজর রাখ সব চারিদিকে। কই গো জয়ের মামি, ও জয়ের মামা। এটা ওই বুড়োটার গলা না? কোথায় গেল গো? আরে বাইরে এসো, বাইরে এসো। বুড়োটা এত লোকজন সঙ্গে করে নিয়ে এসেছে কেন? হ্যাঁ ঠিক আছে পার্থদা, আমি এখন রাখছি। পার্থদাকে ফোন করে সব কিছু জানালাম। রিভুর বাবা হিসেবে পুরো ব্যাপারটা ওনার জানা উচিত। পার্থদা আজই আসছেন। কি গো, তোমার কি মনে হয় জয়ের সাথে রিভুর সত্যি কোনো সম্পর্ক আছে? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে কি জানো, বাবা হিসেবে আমি আমার মেয়ে বিয়ের পরে অসুখী হোক এটা কিছুতেই দেখতে পারবো না। পার্থদা আজ আসুক, আমি নিজে রিভুর সঙ্গে কথা বলবো। ওর মনের ভেতরে কি আছে পুরোটা আমার জানা দরকার। রিভু কি চায় আমি জানি না, তবে ওর সঙ্গে যে জয়ীর কোনো সম্পর্ক নেই সেটা আমি জানি। সম্পর্ক থাকলে কি আরও কলকাতায় গিয়ে ফুটবল খেলতে চাইতো? তবে এই যে চান্সটা আমি পেয়েছি সেটার সদ্ব্যবহার আমি করব, তাহলে আর হয়তো আমাকে পালাতে হবে না। কোনো মূল্যেই তুমি একটা কাজ করো তো, তুমি রেবাকে বলে দিও ও যেন এটা মনে রাখে ওর বাবা সবকিছু যাচাই না করে এই বিয়েতে রাজি হবে না। বাবা, এই বিয়ে আমি করব না। তুমি পুরো বিষয়টা একবার ভেবে দেখো বাবা। রিভু যদি আমাকেই বিয়ে করতে চায় তাহলে কেন কেন ও বারবার জয়ীর বাড়িতে যাচ্ছে, জয়ীর কাছে যেতে চাইছে কেন বাবা? দেখো, রেবা কিন্তু কিছু ভুল কথা বলেনি, নাহলে তুমিই বলো না জয়ের বিয়ে আটকানোর জন্য রিভু কেন কলকাতা থেকে এখানে চলে আসবে, তাও আবার সবাইকে মিথ্যে কথা বলে। এত কিসের দরদ জয়ের ওপর ওর?
ঠিক আছে তুমি চিন্তা করো না। বাবা হিসেবে আমি মেয়ের ভবিষ্যৎ কিছুতেই অন্ধকারের দিকে ঠেলে দেবো না। প্রয়োজন হলে এই বিয়ে আমি বন্ধ করে দেবো। মা, তুই কিছু চিন্তা করিস না। ওরে জয়ী, তোর আর ওই বোকা ছেলেটার এই কাণ্ডের জন্য আমি বোধহয় বিয়েটার হাত থেকে বেঁচে গেলাম। কই গো, এত দেরি করছো কেন? আরে এই তো কি ব্যাপার, এত লেটেল আমাদের বাড়িতে কেন? আমি আর তোমাদের ওপর কোনো ভরসা রাখতে পারছি না। তোমাদের ওই জয়ীর যখন একবার বাইরে পা পড়েছে, তার মধ্যে আবার ওই শহরের ছোঁয়াটার নজরও আমার কচি বউয়ের দিকে পড়েছে। আমি আর তোমাদের কাউকে বিশ্বাস করিনি। তোমার ওই ভাগ্নির মতিগতি মোটেও আমার পছন্দ হচ্ছে না। দেখুন, আমার জয়ী সম্পর্কে একটাও বাজে কথা আপনি বলতে দাও আমাকে। আমার জয়ীর মধ্যে কোনো দোষ নেই। ভালো, দোষ না থাকলেই ভালো। আমার যতদিন না বিয়ে হচ্ছে, ওই কচি বউকে আমি হাতছাড়া করতে রাজি নেই। ওই জন্য তো আমার এইসব লেটেলদের নিয়ে এসছি। এই 24 ঘন্টায় আমার লেটেলরা তোমাদের বাড়ি পাহারা দেবে, যাতে আমার কচি বউ কোনো মতে পালাতে না পারে। এই লেটেলগুলো যদি 24 ঘন্টা বাড়ি পাহারা দেয়, তাহলে জয়ী পালাবে কেমন করে? এই লোকগুলো যদি 24 ঘন্টা থাকে, তাহলে এদের খাওয়াবে কে? হে ভগবান, ওই মুখপুরির জন্য কি আমার গোতর পড়বে নাকি? আপনি এত চিন্তা কেন করছেন? আমি তো আছি নাকি? 24 ঘন্টা জয়ীকে কড়া নজরে রেখেছি। আরে তালা চাবি মেরে রেখেছি, এই দেখুন না, দেখুন তালা মেরে চাবি আমার আঁচলে বেঁধে রেখেছি। সে মোটেও পালাতে পারবে না। আর তুমি বলো। হ্যাঁ, আমার বলা কি আছে? হ্যাঁ, তাই। দেখো, তোমার এই তালা চাবির ওপর আমি আর ভরসা করি না বাবু। তুমি তো তালা চাবি দেওয়ার পরেও আমার এই কচি বউ পালিয়ে গিয়ে সব অঘটন ঘটিয়েছে। আমি আর তোমাদের উপর ভরসা রাখতে পারছি না। তাই তো আমার এই লেটেলরা 24 ঘন্টা আমার এই কচি বউয়ের ওপর নজর রাখবে। শোন রামু, হ্যাঁ হুজুর। ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ। রাতে ঘুমে না কিন্তু। না। 24 ঘন্টা আমার এই কচি বউয়ের ওপর নজর রাখবি, বুঝেছিস? মোটা টাকা দেব, পেট ভরে খেতেও দেবো, বুঝেছিস? আচ্ছা। চলি গো, জয় মামা আমি। আসুন। ঠিক আছে রামু। হ্যাঁ হুজুর। যা বললাম মন দিয়ে করবি কিন্তু। একদম। এই বদমাইশ বুড়ো আমার পেছনে পাহারা বসিয়ে যাচ্ছে। এবার আমি পালাবো কি করে? যদি ধরা পড়ে যাই? দেখুন, রিভু তো ধরা পড়েই গেছে। আমার মনে হয়েছে পার্থদার পুরো ব্যাপারটা জানা দরকার, তাই আমি ফোন করে দাদাকে জানিয়েছি। সে কি, আপনি ওনাকে সব জানিয়ে দিলেন? হরিশদা, দাদা তো আসতোই, তখন আপনি তাকে বলতেন। এত তাড়াহুড়ো করে আগে ভাগে জানাবার কোনো দরকার ছিল? তাছাড়া আপনি তো শুনেই এসেছিলেন রিভু কেন ওদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ, শুনেছি, কিন্তু আমি পুরো ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারিনি। আর তাছাড়া রিভু পার্থদাকে মিথ্যে কথা বলে এখানে এসেছিল। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। কিছু তো একটা ব্যাপার আছেই, যার জন্য রিভু এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। না দাদা, আমি বলছি কোনো ব্যাপার নেই। রিভু তো আমাদের খুব নরম মনের ছেলে। ও না অন্য কারো দুঃখ কষ্ট একেবারে সহ্য করতে পারে না। সেই সুযোগটা ওই মেয়েটা কাজে লাগিয়ে রিভুকে ফাঁসিয়েছে। ফাঁসিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। আবার এমনটাও হতে পারে যে রিভুর মনে ওই মেয়েটার জন্য একটা বিশেষ কোনো ভাবনা আছে। আর তা যদি হয়, তাহলে তো আমি বাবা হিসেবে রিভুকে কখনো অনুরোধ করতে পারি না আমার মেয়েকে বিয়ে করার জন্য। তাতে তো ওরা কেউ সুখী হবে না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা রিভুকে বোঝান, ও যাতে ওর মনের কথা পার্থদার কাছে খুলে বলে।
আমি তো বাবাকে ফেসই করতে পারবো না। তার উপর আমি বাবাকে কি করে এক্সপ্লেন করব যে আমি এটা কেন করেছি? আমার মেয়ের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে, এটা তো আমি অস্বীকার করতে পারি না। রেবা এই বিয়েতে সুখী হবে কি হবে না সেটা তো আমাকেই ভাবতে হবে। কাকু, কাকু, আমার মনে কিন্তু সেরকম কিছু নেই। আপনি আমায় অযথা ভুল বুঝছেন। ভুল বুঝছি না ঠিক বুঝছি সেটা আমরা বড়রাই ঠিক করি। দেখো দেখো রিভু, তুমি খুব ভালো ছেলে, আমি তোমাকে কোনোভাবে অপমান করতে চাই না। শুধু একটাই রিকোয়েস্ট, তোমার মনে যা আছে তুমি তোমার বাবাকে পুরোটা খুলে বলো প্লিজ। দেরি করো না। ঠাকুরপো, কি হবে বলো তো? তোমার দাদা তো সব জেনে গেছেন, কি হবে ঠাকুরপো? না না, তুমি অত চিন্তা করো না, অত চিন্তা করো না। দাদাকে আসতে দাও না, তারপর দেখা যাবে। এই রিবু, চ তো আমার সঙ্গে, চ। মেজো, মেজো, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। রিবু, রিবু কেন ওই মেয়েটার কথা এত ভাবছো বলতো? মা, মা, এমনি এমনি কেউ কারোর কথা এত ভাবে, কারোর জন্য এত চিন্তা করে? আপনিই বলুন না। আমার তো মনে হয় হরিশ কাকুর কথাটাই ঠিক। আমাদের রিবু ওই মেয়েটার প্রেমে পড়েছে বোধহয়। কি বলছো তুমি বড় বৌমা? বর্দি ভাই তো ঠিকই বলছে, এমনকি আমারও তাই মনে হয়। আমার মনে হয় এই রিভু আর রেবার বিয়েটা না এত তাড়াহুড়ো করে ঠিক করা উচিত হয়নি। এখনো আমাদের হাতে সময় আছে, ব্যাপারটা একটু ভেবে দেখলে ভালো হয় না? ভেবে দেখার কিচ্ছু নেই, এসব কথা তোমাদের মাথা থেকে বাদ দাও। আরে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, নেমন্তন্ন করা হয়েছে, আত্মীয় স্বজনকে বলা হয়ে গেছে। এখন বিয়ে হবে না বললে তো হবে না, এই বিয়ে হবেই। তুমি তো বলেই খালাস। দাঁড়াও বাপু, আগে দাদাকে আসতে দাও, দাদা কি বলেন দেখি। কি বলো দিদি? তোমার দাদা তো কিছুতেই রিবুকে ক্ষমা করবে না, জানিস তো? আমি কত বারণ করেছিলাম যে এত তাড়াহুড়ো করে তুমি ছেলের বিয়েটা দিও না, কিছুতেই আমার কথাটা শুনলো না। এখন এইসব নিয়ে কিরম যে ঝড় উঠবে কে জানে বাবা, কি যে হবে আমি কিছু ভাবতে পারছি না। আমি আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি ঠান্ডা হও, শান্ত হও। এত চিন্তা করার কিছু হয়নি। ঠিক আছে, জেঠুমনি আসছে, আমরা তো এখানে এতজনে আছি, আমরা সবাই মিলে বোঝাবো। কিচ্ছু হবে না, উনি যেটা নিজে ঠিক মনে করেন সেটাই করেন। তুমি তো জানো ওনাকে বোঝাবার ক্ষমতা আমাদের কারুর নেই। তারা বুড়ো, এবার আমি তোকে বোঝাবো কত ধানে কত চাল। তোর ওই পালোয়ানগুলো আমার কিচ্ছু করতে পারবো না, আমি ঠিক পালাবো। কিন্তু কি করে? হ্যাঁ, বুড়ো, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দেখ এবার। কিন্তু তার আগে তো আমাকে মামার সাথে একবার কথা বলে নিতে হবে। কি করে কথা বলি? মাম তো দরজায় তালা দিয়ে গেছে, বেরোতেও তো পারবো না। কি করি আমি এখন? মা, না, জোরে ডাকতেও তো পারবো না। কি করি আমি এখন? কি করি কি করি কি করি? হ্যাঁ, আমি বরং বাবলুকে শীষ দিয়ে ডাকি আর বাবলুকে বলে দিই মামাকে ডেকে আনতে। হ্যাঁ, দিদি ডাকছিলিস? হ্যাঁ, বলছি মামাকে একটু ডেকে দে না। দাঁড়া, ডেকে দিচ্ছি। দিদি,
রে মা, ডাকছিস কেন? কি হচ্ছে? মামা খুব দরকার আছে। বলছি তার আগে বলো তো, মামি তোমায় এখানে আসতে দেখেনি তো? না না, ডাকেনি। তোর মামি পাশের বাড়িতে দুধ দিতে গেছে। শোন, যা বলবো তাড়াতাড়ি বল। তোর মামি যদি এখানে এসে দেখে আমাকে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। মামা আমি কিন্তু পালাবই। হ্যাঁ, কিন্তু এই এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে পালাবে কি করে রে মা? তোর জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মামা, আমি কি করে পালাবো সেটা আমার ভাবা হয়ে গেছে। ওদের চোখে ধুলো দিয়ে আমি ঠিক পালিয়ে যাব, দেখো। কি করে? শোনো, এটা খুব ভালো ভেবেছিস মা। এটা যদি করতে পারিস তাহলে আর কোনো চিন্তাই থাকে না। দিদি, বুদ্ধিটা তো দারুণ বার করেছিস, কিন্তু তোর কিছু হবে না তো? না না, আমার কিচ্ছু হবে না, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা শুধু সেটাই করো যেটা আমি বললাম, আর বাকিটা আমার ওপর ছেড়ে দাও। এবার দেখি আমায় কে আটকায়। আমি আসলে হরিশ কাকুর হাত থেকে পালানোর জন্য ভুল করে জয়ীদের বাড়িতে ঢুকে পড়েছিলাম। এছাড়া আর আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না, বিশ্বাস করো ছোটকা। আমি ভাবতেই পারিনি এর থেকে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আসলে হরিশ কাকু তোকে দেখে ফেললো তো, সেই জন্যই ঘটনাটা আরো বেশি করে পাকিয়েছে। না রে, না রে মেজদা ভাই, আসলে দোষটা আমার। আমি যে কেন বাড়ির সবাইকে না বলে এখানে আসতে গেলাম, এখন সবাই ভাবছে মেয়েটার সঙ্গে আমার অন্য কোনো রিলেশন আছে, কিন্তু আদৌ সেটা সত্যি নয়। আমি শুধুমাত্র মেয়েটার ভালো চেয়েছিলাম, যদিও মেয়েটা সেটা চায় না। সেটাও আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। খুব বোকামো করেছি আমি, জানিস তো, খুব বোকামো করেছি। না, আমি আর ওর ভালো করতে যাব না, আর ওর কথা কোনোদিনও ভাববো না। ভাববো না বলছিস, ভেবে তো যাচ্ছিস সমাধি। মানে ছোটকা তুমিও? না শোন, মানে আমার কিরকম একটা, মানে আমি তো তোকে এখানে পাঠিয়েছিলাম, তুই তো মস্ত ভুল। ছোটকা কি বললে? তুমি কি রিবুকে এখানে আসতে বলেছো? না আমার, হ্যাঁ না, শোন ওর মুখে যখন আমি শুনলাম যে জয়ী বলে মেয়েটা কথা, তখন আমার মনে হলো যে ও যদি একটা ভালো কাজ করতে চায় তো করুক না, তাই আমি ওকে ইন্সপায়ার করেছিলাম। কিন্তু বিশ্বাস কর, আমি ভাবতে পারিনি যে ও এখানে এসে ওর এই অবস্থা হবে। আমার এখন নিজেকে বড্ড দোষী বলে মনে হচ্ছে। না ছোটকা, তোমার কোনো দোষ নেই, দোষ তো আমারই। আমি বাবাকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে এর আগে তো বাবাকে কখনো মিথ্যা কথা বলিনি, তাই আজ হরিশ কাকুর কাছ থেকে সব কথা জানার পর বাবা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখন আর বুঝে কি হবে রিভু? যখন বোঝার ছিল তখন তো বুঝিসনি। কেন এমন করলি বলতো? জানিস তো দাদা মিথ্যে কথা একদম সহ্য করতে পারেন না। শোন রিবু, তোর বাবা যখন তোকে জিজ্ঞেস করবে না যে কেন তুই মিথ্যে কথা বলে এখানে এসেছিলি, তুই তখন সত্যি কথা বলিস। কাবেরী, সত্যি মিথ্যে বিচারের ভারটা আমাকেই দাও। প্রশ্নটা না হয় আমাকেই করতে দাও। দাদা শোনো, আমার কথাটা একটু শোনো। তুমি তোরা সব ঘর থেকে এখন চলে যা। আমি একা ওর সঙ্গে কিছু কথা বলতে চাই।